আসসালামু আলাইকুম। বেলা ২টা বেজে ৫ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এলিজ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৯,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এদিকে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি প্রতিপাদ্য নিয়ে গতকাল রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও একই কর্মসূচি পালন করা হয়। উজানে ভারী বৃষ্টিপাত ও নেমে আসা ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও আজ বেলা বাড়ার সাথে সাথে তা কমতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টায় পানি প্রবাহ বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতু পয়েন্টে ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে তিস্তার পানি নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। প্লাবিত নিম্নাঞ্চলে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা আরও ১০ জন রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫১ জন রোগী। এদিকে জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জনকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটির বিশেষ আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে মোট ৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রংপুর র্যাবের অভিযানে প্রায় ৩.৫ কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কিসমত ভৈসা গ্রামের যুবক হাসান আহমেদের বসতবাড়ির গোয়ালঘর থেকে ১১৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসানসহ নওগাঁও গ্রামের বৃদ্ধ নাজমুলকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কোষ্ঠী পাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করা হচ্ছিল। লালমনিরহাটে অবৈধ দখলে থাকা রেলওয়ের সম্পত্তি উদ্ধারে অভিযান চালিয়েছে রেলওয়ে বিভাগ। অভিযানে প্রায় ১০% জমি উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে জেলা পরিষদ সুপার মার্কেটের পশ্চিম দিক থেকে মিশন মোড় এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। লালমনিরহাট রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের স্টেট অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হোসেন এতে নেতৃত্ব দেন। সরকারি সম্পত্তি উদ্ধার ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ে বিভাগ। রংপুর মহানগরীতে এক অভিযানে ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। নগরীর আমাসু পুকুর মধ্যপাড়া এলাকায় গতকাল অভিযান চালিয়ে ৪ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। আজ সকালে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্ত এলাকা থেকে ২৯৪ বোতল নিষিদ্ধ নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। এছাড়াও জেলার পাটগ্রামে পুলিশের অভিযানে উপজেলার রহমানপুর এলাকা থেকে নেশা জাতীয় ৬ পিস ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। লালমনিরহাটে কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের জেলা সমন্বয়কারী আশরাফুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। জেলার ৫ জন কৃষকের মধ্যেই একটি করে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 6টা 40 মিনিটে।